বাংলাদেশটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চারণভূমি, লীলাভূমি। যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করে আসছি অত্যন্ত শান্তিতে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। কিন্তু একদল মতলববাজ মতলব হাসিল করার জন্য মাঝে মধ্যে কিছু দুষ্টামি, এদের প্রতি আমাদের একদম স্পষ্ট বার্তা, এই বাংলাদেশকে আগামীতে আর আমরা বিভক্ত করতে দিব না ইনশাআল্লাহ। এরা জাতিকে বিভক্ত করে, জাতির মধ্যে হিংসা প্রতিহিংসার জেদ সৃষ্টি করে, জাতিকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে এরা জাতির সম্পদ চুরি করেছে, ডাকাতি করেছে, লুণ্ঠন করেছে, মানুষের উপর ফ্যাসিবাদ দফায় দফায় চাপিয়ে দিয়েছে। এই মতলববাজ রাজনীতির এখন কবর রচনার সুযোগ এসেছে। 12 তারিখের এই নির্বাচন কোন সাধারণ নির্বাচন না। স্বাধীনতার পর থেকে 54টি বছর যারা জাতির সাথে ধোঁকাবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে না ভিজে না, অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়, রাজনীতির নাম মামলাবাজি নয়, রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। এই অপরাজনীতির অবসান আমরা ঘটাবো ইনশাআল্লাহ। আগামী 13 তারিখ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করি, বাংলাদেশের পূর্ব আকাশে যেন একটা নতুন সূর্যের উদয় তিনি ঘটান। 12 তারিখ নির্ধারণ করে দিবে ইনশাআল্লাহ 13 তারিখের সূর্যের, নতুন সূর্যের ভাগ্য। আমরা যৌবন এবং তারুণ্য দীপ্ত একটা বাংলাদেশ গড়তে চাই। তরুণরা প্রস্তুত? 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 ইনশাআল্লাহ তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব। সেই বাংলাদেশকে তোমরা তোমাদের মেধা, যোগ্যতা, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে তোমরা গড়ে তুলবা ইনশাআল্লাহ। তোমাদের বুকে থাকবে সীমাহীন দেশপ্রেম, কারো কোনো চক্রাঙ্গানিকে তোমরা পাত্তা দিবা না। তোমরা বলবা আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ গড়ে তোমাদের হাতে তুলে দিতে চাই। আমরা বেকার ভাতা তোমাদের হাতে দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না। তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে মজবুত করে এক একজনকে দেশ করার ইঞ্জিনিয়ার, কারিগর, আর্কিটেক্ট বানিয়ে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেব। বলবো যাও এখন বাংলাদেশ বড়। বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে পাইলটের ড্রাইভিং সিটে তোমাদেরকে বসিয়ে দেব। তোমরা সেই উড়োজাহাজ নিয়ে সামনের দিকে উঠতে থাকবা ইনশাআল্লাহ। আমরা সেদিন প্যাসেঞ্জার সিটে বসে বসে তোমাদের জন্য দোয়া করব। এই বাংলাদেশ যুবকরা চাও? আলহামদুলিল্লাহ। তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল। এখন তিস্তার নাম এক সাগর দুঃখ। আমরা কথা দিচ্ছি এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এটি এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। এখান থেকে হাইড্রো পাওয়ার হবে। এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ উর্বর করে তুলবে। আর নদী ভাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। আমরা কথা দিচ্ছি যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। কারণ লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। আমরা কারো স্বার্থে আঘাত দেব না, কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাগড়া দিবে তাও আমরা মেনে নেব না। বলেন আপনারা সাথে থাকবেন।
আল্লাহ নিয়ে মজবুত করে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখানে অনেকগুলা যৌক্তিক দাবি রয়ে গেছে। বুড়িমারি স্থলবন্দর আধুনিকায়ন, এটা আধুনিক হলে তো বাংলাদেশই লাভবান হয়। এরপরে আছে বুড়িমারি থেকে লালমনিরহাট হয়ে রংপুর পর্যন্ত 4 লেনের রাস্তা। আমি এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করেছি, মাঝে মাঝে মনে হয় থাকে রাস্তা নাকি সাগর, এইরকম ঢেউ খেলতে থাকে। অসুস্থ রোগীর এখানেই যান কবজ হয়ে যায়। কেন? উত্তরবঙ্গ কি কারো সৎমায়ের সন্তান যে তাকে উপেক্ষা, অবহেলা, অবজ্ঞা করতে হবে? আমরা কথা দিচ্ছি, এই বঞ্চিত এলাকা থেকে ইনশাআল্লাহ বাংলাদেশের উন্নয়নের বিসমিল্লাহ হবে ইনশাআল্লাহ। যুগ যুগ ধরে এই এলাকার মানুষকে বঞ্চিত রাখা হয়েছে, আর তাদের অনুভূতিকে সস্তা পুঁজি করে ক্ষমতার মস্তকে পালা বদল করে অনেকে গিয়েছেন। জনগণের দিকে তাকানোর সময় 5 বছরে একবার হয়, আর বাকি সময় জনগণকে তারা চিনেন না। আমরা সেই বসন্তের কুকিল না, আমরা বিপদেও আছি, আমরা সুখের সময়ও আছি। আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না, আমরা মাটি কামড়ে পড়ে থাকি, মাটি কামড়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ। আমরা এই দেশবাসীর বুকেই আশ্রয় চাই, বিছানা চাই। উন্নতর কোনো দৃশ্য আমাদের প্রয়োজন না। বাংলাদেশে আল্লাহ দান করেছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। এখন এখান থেকে চলে যায় কেন? যায় নিজেদের তৈরি করা ফেসিবাদের যন্ত্রণা যাতে বুক করতে না হয়, যায় মনে করে এই দেশ নিরাপদ নয়, যায় মনে করে যে এই দেশ উন্নত নয়। তো উন্নত হতে বাধা দিয়েছিল কে তোদেরকে? তোরা তো পালাক্রমে দেশ শাসন করলি, তো আমার দেশটাকে দেশ হিসাবে গড়লি না কেন? এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে যাও, এবার একটু আমাদেরকে সুযোগ দাও। আমরা কথা দিচ্ছি, আমরা বসন্তের কুকিল নয়, আমরা ইহ জগতের বন্ধু, আর পরজগতে আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেখানে বন্ধু বানিয়ে রাখি। আমরা গলায় গলায় ধরে থাকবো ইনশাআল্লাহ তাআলা লাজিম, আমরা কাউকে ছেড়ে যাব না। আরো অনেকগুলো দাবি এখানে, সবগুলা নিয়ে একজন। আমরা ঘোষণা দিয়েছি উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ আমরা কৃষি শিল্পের রাজধানী হিসাবে গড়ে তুলব। তখন কর্মসংস্থান যেমন হবে, সারা দেশ উপকৃত হবে। দেশের উৎপাদিত শস্য এবং বিভিন্ন পণ্য ইনশাআল্লাহ শুধু দেশের চাহিদা পূরণ করবে না, বিদেশেও রপ্তানি হবে। আমরা সেই শিল্প, পুরো এলাকাকে আমরা শিল্পে সমৃদ্ধ করতে চাই। আপনারা শুধু দোয়া করবেন, কথা যা দিচ্ছি আমাদেরকে যদি আল্লাহ তাআলা এই দেশ সেবার সুযোগ দেন, আমরা যেন আপনাদেরকে ভুলে না যাই। আমরা যেন আপনাদেরকে আমাদের হৃদয়ে, আমাদের কলিজায় শক্তভাবে, মজবুত ভাবে ধারণ করতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন। এখানে আরেকটা কথা, এই ভাই আসতে বসেন, ওই পিছনে যারা আছেন বসেন, বসলেন একটু ধৈর্য ধরেন না, তারা পেশাগত দায়িত্ব পালন করবেন, আর বাকিরা যারা ওই দায়িত্ব নাই তারা বসে, সবাই বসে।